ডাইরেক্ট এনকাউন্টার করা দরকার ভাই, মানে সিরিয়াসলি যারা এই নোংরা কাজগুলো করছে এই মানুষগুলোর যাতে ভয় হয় যে এটা করলে আমি মরতে পারি, আমি এনকাউন্টার হব, যাতে মানুষ ভয়ে না করে। সরকারের এটা সিরিয়াসলি করা উচিত, না হলে এই আমাদের দেশে মেয়েরা সুরক্ষিত নয় ভাই। একটা বাচ্চা মেয়ে যেখানে সুরক্ষিত নেই সেখানে একটা বড় মেয়ের তো সুরক্ষিত কিভাবে, মানে তারা অফিস কিভাবে করবে, তারা যাতায়াত কিভাবে করবে, তাদের তো যাতায়াতের কোনো জায়গা নেই ভাই, ঘরে ঢুকে বসে থাকতে হবে না। মানে আর কত হবে, সবকিছু তো একটা লিমিট থাকে, এরা তো লিমিট ছাড়িয়ে যাচ্ছে। তুমি সবাই শুনেছো বারুইপুরের ঘটনাটা, সত্যি মানে একটা মর্মান্তিক ঘটনা। বাচ্চা মেয়ে তার সাথে এইভাবে এইরকম অন্যায়, মানে সিরিয়াসলি বলছি, তার এখনো জীবন শুরুই হয়নি, সেই মেয়েটা পৃথিবী থেকে চলে গেল। থেকেও বড় ব্যাপার যে মানুষগুলো এই ঘটনাটার সাথে জড়িত, মানে এই ঘটনাটা ঘটিয়েছে যে, বা যারা, ভাই তারা মানুষ, মানে কতটা অমানবিক আর কতটা নোংরা চিপ মেন্টালিটির, মানে যাচ্ছে তাই মানুষ হলে এই জিনিসটা করতে পারে। সত্যি বলতে কোথায় ভয় আউট ভরসা ইনটা কোথায় হচ্ছে, যেটা আমাদের সরকারের ট্যাগলাইন ছিল, ভয় আউট ভরসা ইন। ভয় আউট ভরসা ইন তো হচ্ছে না ভাই, মানুষের তো ভয় মানুষের মধ্যেই থেকে যাচ্ছে, বরং ভরসা মাটির তলাতে চলে যাচ্ছে ভাই। ভরসা মাটির তলাতে পোতা থাকছে মর্মান্তিকভাবে, হচ্ছে না। তারপরে আবার নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের অনেক মানুষের ফর্ম রিজেক্ট হয়েছে, যারা পাওয়ার যোগ্য তাদেরও রিজেক্ট হয়েছে। কি বলতে মানুষ অনেক ভরসা করে সরকারকে এনেছে, আর আমি চাইবো সত্যি সরকার যাতে এই মানুষদেরকে মানে না হারায়, যে তাদের একটা আশ্বাসটা না হারায়, যাতে মানুষের জন্য করে ভাই এই জিনিস।